হঠাৎ করে মাছ মারা যাচ্ছে, এই পাঁচটি জিনিস ইমিডিয়েটলি চেক করে দেখুন এক্ষুনি। নাম্বার ওয়ান রিজন হচ্ছে ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি যদি আমার ভালো না হয়, মাছ কিন্তু আমার বাঁচানো খুব মুশকিল। হাই লেভেলস অফ অ্যামোনিয়া এন্ড নাইট্রেট কিন্তু আমরা চোখে দেখতে পাই না। জল কিন্তু যদি ক্লিয়ার দেখায় এবং তাতে যদি হাই লেভেল অ্যামোনিয়া এন্ড নাইট্রেট হয়, সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো না। এটা কিন্তু মাছের জন্য প্রচন্ড ভাবে ফেটাল। মাছ কিন্তু হাই লেভেলস অফ অ্যামোনিয়াতে সার্ভাইভ করতে পারে না। এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে নাম্বার ওয়ান, সবার আগে ট্যাঙ্ক নাইট্রোজেন সাইকেল করে তারপরে কিন্তু মাছ রিলিজ করো। যেটা তোমার সবসময় মাথায় রাখতে হবে যে তোমার পার্শিয়াল ওয়াটার চেঞ্জ কিন্তু এভরি 7 to 10 days অন্তর অন্তর করো। আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু সবসময় ট্যাঙ্কে ডোসেজ করবে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ডোসেজ আর পার্শিয়াল ওয়াটার চেঞ্জ করতে থাকলে ট্যাঙ্কের কিন্তু অ্যামোনিয়া কন্ট্রোল থাকবে, নাইট্রাইট কন্ট্রোল থাকবে, মাছ কিন্তু অনেক হেলদি থাকবে। নাম্বার টু হচ্ছে নিউ ট্যাঙ্ক সিনড্রোম। আমাদের বানানো অ্যাকুয়ারিয়ামে সেটা কিন্তু কখনো ন্যাচারালি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না, কারণ এটি আমাদের মনে রাখতে হবে এটি কিন্তু একটি আর্টিফিশিয়াল সেটআপ। তো এখানে কিন্তু মাছের যখন ন্যাচারাল ওয়েস্ট বিল্ড আপ হয়, তো সেটা কিন্তু ন্যাচারালি ব্রেকডাউন হওয়ার কোনো কিন্তু রাস্তা থাকে না, কারণ ওখানে ন্যাচারালি আমাদের ট্যাঙ্কে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তো নেই। তো এটার জন্য কিন্তু অ্যামোনিয়া স্পাইক খুব ইজিলি হয়ে যায়, অ্যামোনিয়া বার্ন হয়, হাই অ্যামোনিয়া লেভেলসে মাছ কিন্তু মর্টালিটি আসবে, ডেথ কিন্তু মাছের হবে। এটা কিন্তু অ্যাভয়েড করতে গেলে তোমাদের ফার্স্ট সলিউশন যেটা ছিল ওটাই আমি আরেকবার রিইটারেট করব। ট্যাঙ্ক কিন্তু সবসময় সাইক্লিং করে তারপর তোমরা বন্ধুরা মাছ ইন্ট্রোডিউস করবে। আর প্রত্যেকটা পার্শিয়াল ওয়াটার চেঞ্জের পর কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার ডোসেজ করবে। এটা না করলে কিন্তু তোমার মাছের ন্যাচারাল ইকোসিস্টেম বিল্ড আপ হবে না, কারণ এটা আমাদের ন্যাচারাল ওয়াটার বডিতে আমরা মাছ রাখছি না, আমরা কিন্তু আর্টিফিশিয়াল একটা গ্লাস বক্সের ভেতরে মাছ রাখছি, যেখানে কিন্তু আমাদের ন্যাচারাল এলিমেন্টস গুলো, ন্যাচারাল বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমরা ইন্ট্রোডিউস না করলে ওখানে কিন্তু তার ইন্ট্রোডাকশন হওয়ার কোনো উপায় নেই। নাম্বার থ্রি, থার্ড রিজন হচ্ছে সাডেন টেম্পারেচার ফ্লাকচুয়েশনস। ট্রপিক্যাল ফিশ যেরকম ডিসকাস, এঞ্জেল, এরা কিন্তু অনেক টেম্পারেচার সেন্সিটিভ মাছ হয়। আমাদের যদি ওয়াটার টেম্পারেচার হঠাৎ করে 2-3 ডিগ্রি মতো চেঞ্জ হয়, তাহলে কিন্তু ইচ ও ফাঙ্গাসের মতো ডিজিজ ট্যাঙ্কে কিন্তু ঘাঁটি মেরে মাছকে অ্যাটাক করে বসে যায়, কারণ মাছের ইমিউন সিস্টেম কিন্তু টেম্পারেচার ফ্লাকচুয়েশন প্যারামিটারের জন্য অলরেডি লো হয়ে যায়। তো এইখানটায় বন্ধুরা তোমরা কি করতে পারো, ওয়েদার চেঞ্জের টাইমে যদি তোমরা ট্যাঙ্কে থার্মোস্ট্যাট দিয়ে রাখো, যে এখন এমন আমাদের কলকাতায় এখন যেমন ঠান্ডা পড়েছে, তো এখন যদি আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে চাই ট্যাঙ্কে, তাহলে কিন্তু আমাদের থার্মোস্ট্যাট দিতে লাগবে ট্যাঙ্কে। তো থার্মোস্ট্যাট দিয়ে রাখলে কিন্তু তোমার টেম্পারেচারটা স্টেবল হয়ে যাবে ট্যাঙ্কে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, শীতকালে কিন্তু আমরা 10 থেকে 20% বেশি পার্শিয়াল ওয়াটার চেঞ্জ করব না। গরমকালে যেটা আমরা 30-40% করে আমরা পার পেয়ে যাই, শীতকালে কিন্তু এত বড় ওয়াটার চেঞ্জ ট্রপিক্যাল ফিশের জন্য ডেট্রিমেন্টাল হয়ে দাঁড়ায়। নাম্বার ফোর রিজন হচ্ছে ওভার ফিডিং। ট্যাঙ্কের সামনে গেলেই মাছ সবসময় খেতে চাইছে আর আমরা বারবার করে খেতে দিয়ে দিচ্ছি। খুব ইনোসেন্ট লাগছে হয়তো দেখতে বা শুনতে, বাট এই জিনিসটার কিন্তু প্রচন্ড ডেট্রিমেন্টাল রেজাল্টস হয়। আমরা যদি মাছকে ওভার ফিড করে দিই, তাহলে কিন্তু অনেক সময় হয় এক্সেস যে খাবারটা থাকে, আনইটেন ফুড, ওটা কিন্তু নিচে পড়ে যায়, আনাচে কানাচে ঢুকে যায় আমাদের চোখের আড়ালে। তো সেটা কিন্তু আস্তে আস্তে ওখানে পচে পচে অ্যামোনিয়া রিলিজ হয়, অ্যামোনিয়া স্পাইক হয়, জলের কোয়ালিটি খারাপ করে দেয়, অ্যামোনিয়াতে মাছের অসুবিধা হয়, সেম ভাবে কিন্তু অ্যামোনিয়া বার্ন হওয়ার চান্সেস চলে আসে সেখান থেকেই। তো ওভার ফিডিং বন্ধুরা তোমরা কিন্তু একদম অ্যাভয়েড করবে, আর মাছকে কিন্তু দিনে খালি এক বেলা করে খেতে দেবে। আর উইকলি কিন্তু একদিন উইদাউট এনি ফুড রাখবে মাছকে। যেরকম আমরা সানডে কিন্তু মাছে কোনো খাবার দিই না, উইকলি একদিন যদি মাছকে উইদাউট ফুড রাখো, তাহলে কিন্তু মাছের পেটও পরিষ্কার থাকবে, অনেক হেলদি থাকবে মাছ, অনেক দিন বাঁচবে। ফিফথ অ্যান্ড লাস্ট রিজন হচ্ছে রং ট্যাঙ্ক মিটস। তোমরা বন্ধুরা মাছ নেওয়ার আগে কিন্তু সবসময় তার ব্যাপারে স্টাডি করে নাও, মাছের কম্প্যাটিবিলিটির ব্যাপারে স্টাডি করে নাও। সব মাছ কিন্তু সব মাছের সাথে থাকে না। আজকে যদি আমরা একটা গোল্ডফিশের সাথে টাইগার বার্ড দিয়ে দিই, টাইগার বার্ড কিন্তু গোল্ডফিশের লেজ খুঁচিয়ে খুঁচিয়ে তার স্ট্রেস হাই করে গোল্ডফিশকে কিন্তু ওভার টাইম 2 দিন কি 3 দিন কি 4 দিনের মাথায় মেরে দেবে। তো মাছের কম্প্যাটিবিলিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সব সময় কোন মাছ কোন মাছের সাথে থাকবে সে ব্যাপারে জেনে নাও, জেনে নিয়ে তারপরে কিন্তু সে মাছ তোমরা নাও। এটা কিন্তু আমাদের আরেকটা মেজর রিজন যার জন্য মাছের কিন্তু আনটাইমলি ডেথ হয়।
এই ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুরা লাইক ও শেয়ার করো, যাতে আমরা নতুন ভিডিও বানানোর আরো অনুপ্রেরণা পাই। গাইডেন্স সহ মাছ কিনতে দ্যাট ফিশ প্লেসে তোমরা আজকেই ভিজিট করো, বা তোমরা আমাদের সব রিপ্রেজেন্টেটিভদের ফোন করে অনলাইন বুকিং করেও মাছের কিন্তু ডেলিভারি নিতে পারো। দ্যাট ফিশ প্লেস থেকে আমি রিতম, ব্রিঙ্গিং নেচার হোম ওয়ান ট্যাঙ্ক অ্যাট আ টাইম। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।